প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর নিয়ে আরো জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হাবিব রহমান। হাবিব, আপনার কাছে জানতে চাইব যে দুই দেশের যৌথ সম্মেলনে প্রধানমন্ত্রীর সাথে কি কি বিষয়ে আলোচনা হয়েছে এবং কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব পেয়েছে বা প্রাধান্য দেওয়া হচ্ছে, জানাবেন বিস্তারিত। সাদা, আপনি জানেন যে গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে এসেছেন এবং আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সকাল থেকে তার বৈঠক ছিল এবং এর মধ্যে দুইটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৈঠকে আসলে বেশ দীর্ঘক্ষণের বৈঠক হয়েছে এবং এই বৈঠকে মূলত যেটি মূল প্রাধান্য দেওয়া হয়েছে সেটি হলো দুই দেশের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়, শক্তিশালী করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। পাশাপাশি যেটি বলা হয়েছে যে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরে একটি সংকট চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে এই সংকটটি কিভাবে রোধ করা যায়, সেই বিষয়টি রোধ করার ক্ষেত্রে বা সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশে যে মালয়েশিয়ার যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নে আসলে শুধুমাত্র মালয়েশিয়া নাম, বাংলাদেশের শ্রমিকরা এখানে কাজ করেছে, সেক্ষেত্রে বাংলাদেশের এখানে বড় ধরনের একটি ভূমিকা রয়েছে এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে বাংলাদেশের যে শ্রম শক্তি রয়েছে, বাংলাদেশের যে শ্রমিকরা এই মালয়েশিয়াতে আসে সেটি যেন আরও বাড়ানো যায়। পাশাপাশি যে সংকটটি রয়েছে সেই সংকট সমাধানের বিষয়ে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে যে বিনিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছে যে বাংলাদেশে মালয়েশিয়ার যে বিনিয়োগ সেক্টরগুলো রয়েছে বিনিয়োগের, সেখানে যেন মালয়েশিয়ার পক্ষ থেকে বিনিয়োগ বাড়ানো হয়। এতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য সহ নানা বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আরেকটি বিষয় যে এই আলোচনায় মূলত বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কটি যেন আরও জোরদার হয়, সেক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রেও জোরদার দেওয়া হয়েছে। পাশাপাশি তথ্য প্রযুক্তি, আপনি জানেন যে এই বাংলাদেশের চাইতে আসে এই দেশগুলো, বিশেষ করে মালয়েশিয়া, চীন, এই দেশগুলো তথ্য প্রযুক্তিতে অনেকটাই এগিয়ে আছে। সেই হিসেবে বাংলাদেশের যে তথ্য প্রযুক্তি খাত, সেই খাতেও এই দেশের প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আরও শক্তিশালী বাংলাদেশের প্রযুক্তি খাতকে, তথ্য প্রযুক্তিকে শক্তিশালী করা যায়, সেই বিষয়গুলো নিয়ে সেই আলোচনা হয়েছে এবং আহ্বান জানানো হয়েছে যে বাংলাদেশে যেন এই খাতটিতেও বিনিয়োগ করা হয় মালয়েশিয়ার পক্ষ থেকে। এছাড়া মূলত আপনি জানেন যে মালয়েশিয়ার পক্ষ থেকেও বলা হয়েছে যে বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট দীর্ঘদিন ধরে চলছে, এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। সেক্ষেত্রে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন যে বাংলাদেশে যে রোহিঙ্গা সংকটটি চলছে, সেই সংকট সমাধানে মালয়েশিয়া কাজ করার আহ্বান করবে, সেই আহ্বানটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি আসিয়ান যেটি সংগঠনটি রয়েছে সেটি শক্তিশালী করার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ যেন সেখানে আরও শক্তিশালী ভূমিকা রাখে। এই নানা বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের যে রাজনৈতিক সম্পর্ক রয়েছে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক রয়েছে, এগুলো কিভাবে দুই দেশের সাথে আরও দৃঢ়ভাবে কাজ করা যায়, সম্পর্ককে আরও শক্তিশালী করা যায়, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই বৈঠকটি হয়েছে এবং বৈঠক কিন্তু এর মধ্যে শেষ হয়েছে। এখন মধ্যাহ্নভোজ চলছে। এরপরে আমরা যতটুকু জানি যে মালয়েশিয়ার রাজা, তার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎ করবেন। এরপরে তিনি আজকে কিন্তু চীনের উদ্দেশ্যে আবার রওনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে 5 দিনের একটি সফর রয়েছে। 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত তিনি চীনে অবস্থান করবেন এবং এছাড়াও কিন্তু এই মালয়েশিয়ার যে বৈঠকটি, এই বৈঠকটি শুধুমাত্র যে এই বৈঠকটি এই শ্রমবাজার কিংবা শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা নয়, ভূ রাজনৈতিকের যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু এই বৈঠকটি অনেকটা গুরুত্ব বহন করে। কারণ আপনি জানেন যে মূলত দুই দেশের মধ্যে, অর্থাৎ বর্তমানে যে মধ্যপ্রাচ্যে অস্থিরতা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই অস্থিরতা পরিস্থিতির ক্ষেত্রে দুই দেশ কিভাবে আন্তর্জাতিক ফোরামে একসঙ্গে কাজ করতে পারে, সেই বিষয়গুলোর কিন্তু এই বৈঠকে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক যে ফোরাম রয়েছে, সেই ফোরামে একসঙ্গে বাংলাদেশ এবং মালয়েশিয়া কিভাবে কাজ করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া আপনি জানেন যে মালয়েশিয়ায় মূলত বাংলাদেশি যে শ্রমিক নিয়োগ যে বিষয়টি রয়েছে সেটি বৃদ্ধি করার বিষয়ে আলোচনা তো হয়েছে। এছাড়া আমরা যতটুকু জানি যে এখন পর্যন্ত মালয়েশিয়াতে অনেক অবৈধ শ্রমিক রয়েছে, বাংলাদেশি, যাদের বৈধতার ক্ষেত্রে একটি বড় সংকট এখন পর্যন্ত রয়েছে। সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছে এবং জোরালোভাবে আলোচনা হয়েছে। এই বিষয়টি গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন প্রবাসী মালয়েশিয়া যারা রয়েছে তাদের কাছে বলেছিলেন যে এই বিষয়টি নিয়ে তারা এখানে আলোচনা
আলোচনা করবেন এবং সেটি আলোচনা হয়েছে আমরা যেটি দেখেছি। এবং এখন আমরা একটু বলতে চাই যে এছাড়া অনেকে আটক রয়েছে, জেলখানায় বন্দী রয়েছে, তাদেরকে কিভাবে মুক্ত করা যায় সেই বিষয়টি কিন্তু এখানে আজকের এই আলোচনায় তুলে ধরেছে। মূলত আজকে সকালে কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেল রয়েছে, সেই হোটেল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান পুত্র জায়ার উদ্দেশ্যে রওনা হন এবং এখানে আসার পরে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রীর কার্যালয়টি রয়েছে এখানে আসার পরে তাকে সংবর্ধনা জানানো হয়, গার্ড অব অনার দেওয়া হয় এবং পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী তিনিও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ ডক্টর জুবাইদা রহমানকে কিন্তু সংবর্ধনা জানান। অর্থাৎ এই যে সফরটি 2 দিনের সফর হলেও যদিও কালকে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান ছিল না, এছাড়াও আজকের যে সারাদিনের কার্যক্রমটি হলো, বৈঠকটি হলো, সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নিবে বলেই মনে করছে সংশ্লিষ্টরা। হাবিব, আপনাকে ধন্যবাদ।